আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। আপনি যদি আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করেন অথবা ভোটার এলাকা পরিবর্তন করেন, এরপরে আপনি নতুন এনআইডি কার্ড অথবা আপনি স্মার্ট এনআইডি কার্ডটা কিভাবে পাবে বা কতদিন পরে পাবেন বা কখন পাবে? এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন রাখে যে আমি স্মার্ট কার্ড পাবো কিনা কিংবা স্মার্ট কার্ড আ কিভাবে পাবো? এই নানান বিষয়টা কিন্তু আপনি জানতে চান। তো এই বিষয়টাই আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব যে আপনি আদৌ ভোটার এলাকা পরিবর্তন অথবা ঠিকানা পরিবর্তন করার পর আপনি স্মার্ট আইডি কার্ডটা কিভাবে পাবেন বা আপনার এনআইডি কার্ডটা আপনি কিভাবে পেতে পারেন। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যখন এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন বা ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন নির্বাচন অফিসে, সেখানে কিন্তু যে আপনি এই এলাকা পরিবর্তনের জন্য ১৩ নম্বর যে ফর্ম রয়েছে সেই ফর্মটা ফিল আপ করে এর সাথে কাগজপত্র দিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আবেদন জমা দিতে হয়। এরপরে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে তারা জানিয়ে দেয় যে আপনার ভোটার আইডি কার্ডের স্থানান্তরের কাজটি সম্পূর্ণ হয়েছে। এরপরে এনআইডি কার্ড আপনি নির্বাচন অফিসে গেলে যোগাযোগ করলে কিন্তু তারা বলে যে না, অফিস থেকে কোনো এনআইডি কার্ড দিবে না, আপনাকে কার্ড পাওয়ার জন্য নতুন করে আবেদন করতে হবে। নতুন করে আবেদন করার পরে আপনি এনআইডি কার্ড পাবেন। এখন কথা হচ্ছে, আপনি যদি আপনার স্মার্ট আইডি কার্ড, এই স্মার্ট আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করেন, যে ধরুন আপনি এই স্মার্ট আইডি কার্ড আপনার কাছে আছে, আপনার কাছে এই পেপার লিমিটেড কার্ড না, আপনার কাছে এই স্মার্ট আইডি কার্ড রয়েছে, থাকার পরে আপনি যদি ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন বা ঠিকানা পরিবর্তন করে নেন, পরিবর্তন করার পরে আপনাকে কিন্তু আর স্মার্ট আইডি কার্ড দিবে না। কারণ হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটা নীতিমালায়, নীতিমালা বলতে যে তাদের এখন নিয়ম হচ্ছে যে আপনার এই একটা ব্যক্তির জন্য স্মার্ট কার্ড একবারই প্রিন্ট হয়, দ্বিতীয়বার প্রিন্ট হওয়ার সুযোগ নেই। তার মানে হচ্ছে যে আপনি ভোটার এলাকা যখন স্থানান্তর করেন, করার পরে নতুন ঠিকানার যে আপনার এনআইডি কার্ড আপনি পেতে চান, সেক্ষেত্রে আপনাকে অনলাইনে রিইস্যুর আবেদন করতে হয়, মানে নতুন কার্ড প্রাপ্তির জন্য আবেদন করতে হয়। এই আবেদন করার পরে আপনি কিন্তু অনলাইন থেকেই আবার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন। আর ডাউনলোড করার পরে আপনাকে একটা পিডিএফ কপি দেন। পিডিএফ কপিটা আপনি পরবর্তীতে এইভাবে কাট করে লেমিনেটিং করে আগের যে পেপার লেমিনেটেড আইডি কার্ড, সেই কার্ডটা কিন্তু আপনি হাতে পান। তার মানে হচ্ছে যে আপনি স্মার্ট আইডি কার্ডধারী যদি হয়ে থাকেন, আপনি স্থান পরিবর্তন করার পরে আপনাকে কিন্তু আর স্মার্ট আইডি কার্ড দিবে না। আপনাকে এই পেপার লেমিনেটেড আইডি কার্ড দিয়ে আপনাকে চলতে হবে। আপনি কিন্তু চলতে পারবেন। কারণ নাম্বার, আইডি নাম্বার, এই স্মার্ট আইডি কার্ডের যে নাম্বার, এই পরবর্তীতে আপনি যে কার্ড পাচ্ছেন, এই পেপার লেমিনেটেড, এটাও কিন্তু সেম নাম্বার পাবে। এটা হচ্ছে আজীবনের জন্য। এই স্মার্ট এনআইডি নাম্বার আর চেঞ্জ হয় না কোনোদিন। তো আপনি স্মার্ট আইডি কার্ডের বদলে আপনি কিন্তু পেপার লেমিনেটেড আইডি কার্ড পাবেন। এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই। পরবর্তীতে আপনি এটা দিয়েই কাজ করতে পারবেন। কারণ স্মার্ট আইডি কার্ডের যে সকল সুবিধা রয়েছে, একটা সুবিধাও কিন্তু চালু নেই। তাহলে এই স্মার্ট আইডি কার্ড আর এই নরমাল আইডি কার্ড কিন্তু সেম। শুধু হচ্ছে যে এটা স্মার্ট কার্ড একটা নাম, একটা প্লাস্টিক, আর এটা হচ্ছে পেপার লেমিনেটেড কার্ড। জাস্ট এটুকুই পার্থক্য আমার কাছে যেটা মনে হয়। তো এখন আবার অনেকে রয়েছেন যে স্থান পরিবর্তনের আবেদন করার পর বা ভোটার এলাকা পরিবর্তন করার পর তারা নির্বাচন অফিসে গিয়ে বলে যে আমার তো হয়ে গেছে, তাহলে আপনারা কার্ড দিবেন না কেন? নির্বাচন অফিস আপনাকে কিন্তু কার্ড দিবে না। মনে রাখবেন অবশ্যই আপনি স্থান পরিবর্তনের আবেদন করবেন, এর জন্য কোনো ফি কিন্তু নেই। এই স্থান পরিবর্তন হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু অনলাইনে রিইস্যুর আবেদনের মাধ্যমে আপনি এই পেপার নতুন লেমিনেটেড নতুন ঠিকানার কার্ড কিন্তু আপনি নিতে পারবেন। তো অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি স্মার্ট আইডি কার্ড পাবেন কিনা? ১ম বার যদি আপনি স্মার্ট আইডি কার্ড পেয়ে থাকেন, ২য় বার স্মার্ট আইডি কার্ড পাওয়ার জন্য আপাতত কোনো সুযোগ নেই। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।